এখন যে বর্তমানে আমাদের রাজ্যে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ চলছে, মহিলাদের এখানে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার জন্য এই যে ফর্মটা, এই ১৩ পাতার ফর্মটা ফিল আপ করে শুধুমাত্র জমা করলে হবে না। এখন বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে যে ৯টি শর্ত বলা হয়েছে, ওই শর্তগুলো না মেনে এই ফর্মটা ফিল আপ করলে এখানে কিন্তু টাকা দেওয়া হবে না। তাই ওই ৯টি শর্ত কি কি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কি করতে হবে এবং এখানে এই যে ফর্মটা, এই ফর্মটা কোথায় জমা করতে হবে এখন কিন্তু বর্তমানে অফিসিয়ালভাবে আপডেট দেওয়া হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু বলছি। এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার জন্য ৯টি শর্ত কি কি রয়েছে এবং এই ফর্মটা কোথায় গিয়ে জমা করতে হবে। তো আপনারা অবশ্যই জানেন, এখন কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর এখনো বর্তমানে আমাদের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের কিন্তু মন্ত্রী হয়েছেন কে, অগ্নিমিত্রা পাল। তার কিন্তু ফেসবুক পেজে এই আপডেটটা স্পষ্টভাবে লেখা রয়েছে, দেওয়া রয়েছে। ওই আপডেট অনুযায়ী আপনাদের বলছি। এখানে ৩ দিন আগে পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আজকের সারা বাংলাতে বিভিন্ন ব্লক এবং পুরসভায় অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হলো। প্রত্যেক সরকারি অফিসে এই ফর্মটা দেওয়া হবে। এবার এই যে ফর্মটা, এই ফর্মটা কোথায় পাবেন এবং কোথায় জমা করবেন নিচে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনারা ফর্মটা পেতে পারবেন পুরসভা থেকে, ব্লক অফিস থেকে, পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, এসডিও অফিস, ডিএম অফিস এবং বড় অফিস। এখানে কিন্তু সমস্ত অফিসের নাম উল্লেখ করা রয়েছে, মানে সমস্ত সরকারি দপ্তর থেকে এই ফর্মটা পাওয়া যাবে এবং এই ফর্মটা ফিল আপ করে ওই সমস্ত অফিসে গিয়ে আপনাদের জমা করতে হবে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে। ওকে, এবার দেখে নিন এখানে অন্নপূর্ণা যোজনার টাকাটা কারা পাবেন না এই সম্বন্ধে ৯টি শর্ত কি কি উল্লেখ করা রয়েছে। এখানে ১ নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যদি আবেদনকারীর বয়স ২৫ বছরের নিচে হয়ে থাকে এখানে পাবে না, ৬০ বছরের ঊর্ধ্বে হয়ে থাকলে ওই কিন্তু মহিলা টাকা পাবেন না। অর্থাৎ আপনার যদি বয়সটা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই কিন্তু এই টাকাটা পাবেন। তারপরে বলা হচ্ছে শর্তটা, এখানে ২য় নম্বর বলা হচ্ছে, স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই টাকা পাবেন না। মানে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করছে এবং সরকারি পেনশন পায় তারা কিন্তু এই টাকা পাবে না। তারপরে বলা হচ্ছে, যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্ত নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তারপরে বলা হচ্ছে, সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। মানে আপনার ছেলে মেয়ে যদি সরকারি স্কুলে পড়ছে তাহলে কিন্তু এই টাকাটা আপনি পাবেন না। তো এখানে কিন্তু ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে, মানে সরকারি স্কুলে ভর্তি করাটা তাহলে কি আমাদের দোষ যে সরকারি স্কুলে পড়লে আমরা টাকাটা পাবো না? তো এমনটাই কিন্তু শর্ত উল্লেখ করা রয়েছে। তো এখানে তারপরে নেক্সট শর্ত কি বলা হচ্ছে, যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল অথবা কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান তারা কিন্তু এই টাকা পাবেন। মানে আপনি যদি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল অথবা কলেজের শিক্ষক অথবা অশিক্ষক কর্মী হয়ে থাকেন, মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো নিয়মিত বেতন পান, আপনি কিন্তু এই প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা পাবেন না। তারপরে বলা হচ্ছে, আয়কর প্রদানকারী মহিলারা এই টাকা পাবেন না। মানে যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে এখানে কিন্তু টাকা পাবেন না। তারপরে বলা হচ্ছে, এসআইআর ভোটার তালিকা যাচাইয়ের মৃত অথবা স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা এই টাকা পাবেন না। তারপরে বলা হচ্ছে, একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে। অর্থাৎ আপনার যদি একাধিক বিবাহ হয়ে থাকে, একাধিক পরিবারের তথ্য গোপন করে থাকেন, এখানে কিন্তু টাকাটা পাবেন না। এবং তারপরে হচ্ছে, বেআইনি পরিচয়ে আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। মানে আপনি হয়তো ভুলভাল করে তথ্য দিয়ে এখানে বেআইনিভাবে আবেদনটা ফিল আপ করেছেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট করা হবে, আপনি কিন্তু টাকা পাবেন না। তো এই কিন্তু ৯টি শর্তের কথা উল্লেখ করা রয়েছে এবং এই ৯টি শর্ত কিন্তু মানলে তবে কিন্তু আপনি প্রতি মাসে টাকাটা পাবেন। তার জন্য সত্যিকারের যে পাওয়ার যোগ্য, যে হয়তো দুস্থ পরিবার, যে হয়তো অসহায় পরিবার, তারাই কিন্তু টাকাটা পাবে। তো আপনার বাড়িতে হয়তো ৪ চাকার গাড়ি রয়েছে, 2 চাকার গাড়ি রয়েছে, আপনার কিন্তু পাকা 2 তলার বাড়ি, আপনি কিন্তু এখানে আবেদন করলে ৩,০০০ টাকা পাবেন না। আশা করি সমস্ত কিছু বুঝতে পারলাম। তো এই সম্পর্কে আপনাদের কি মতামত, কিংবা আপনাদের কোনো কিছু কোশ্চেন করা থাকলে কিংবা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।